শীতকাল এলেই এরম ফিডিং বোতলের মতো কৌটোয় বডি অয়েল চলে আসে সব দোকানে বাজারে। তো আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি ওই বডি অয়েলের ফাঁদে পা দিয়ে নিজের ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়িয়ে তুলবেন নিজের প্রিয়জনের পরিবারের, নাকি আপনি বডি অয়েল থেকে বেরিয়ে এসে আপনি এমন একটা বডি অয়েল চুজ করবেন যার মধ্যে বিন্দুমাত্র কোনো লিকুইড প্যারাফিন বা পেট্রোলিয়াম প্রোডাক্ট নেই, এক ড্রপও নেই, যার মধ্যে রয়েছে শুধু মেডিসিনাল প্ল্যান্টের এক্সট্র্যাক্ট। আর আয়ুর্বেদে কী বলছি জানেন? আয়ুর্বেদের চরক সংহিতা আজ থেকে 5000 বছর আগে বলে গেছে, অথর্ববেদে, যাকে পঞ্চম বেদ বলা হয়, যে প্রকৃতির মধ্যে শ্রেষ্ঠ তেল হচ্ছে সেসানাম ইন্ডিকামের তেল, অর্থাৎ তিল তেল। যে তিল তেল আমাদের ত্বকের জন্য ভীষণ 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 উপকারী। সেই তিল তেল এবং প্রয়োজনীয় এক্সট্রাক্টের সমন্বয় করে আমরা নিয়ে এসেছি আমাদের ট্র্যাডিশনাল রয়্যাল হেরিটেজ আয়ুর্বেদিক ফ্যামিলির পক্ষ থেকে পরম্পরা আয়ুর্বেদের খুব গুরুত্বপূর্ণ দুটো অয়েল। একটা নিয়ে এসেছি ফুল বডি স্কিনের ট্রিটমেন্টের জন্য আবার বলবো ট্রিটমেন্টের জন্য, দ্যাট ইজ সুবর্ণকান্তি অয়েল। এই সুবর্ণকান্তি অয়েল যদি আপনি দিনে 2 বার ব্যবহার করেন, আপনার বডি অয়েল সম্বন্ধে কনসেপশনটা বদলে যাবে। হ্যাঁ, এটা চটচটে, কারণ এর মধ্যে তিল তেল রয়েছে এবং প্রচুর মেডিসিনাল প্ল্যান্টের এক্সট্রাক্ট রয়েছে। তেল থাকলেই তেল তেলে হবে, যেটা তেল তেলে নয় সেটা তেল নয়, এটা আপনাকে বুঝতে হবে। কারণ বডি অয়েল যদি ইউজ করেন সেটা অয়েলি হবেই হবে, এবং এই অয়েলিনেসটা কিন্তু আপনার স্কিনের মধ্যে রেজুভেনেট করবে, এবং এই অয়েলিনেসটা কিন্তু আপনার স্কিনকে একটা আলাদা সৌন্দর্যতা এবং স্থায়ীকরণ দেবে।